ঝাড়খণ্ড টেটের নোটিফিকেশন চলে এসছে, ফর্ম ফিল আপও হতে চলেছে খুব তাড়াতাড়ি, অর্থাৎ এপ্রিল মাসে ফর্ম ফিল আপ শুরু হবে, মিড অফ দ্য এপ্রিল, এবং সেটা শেষ হবে মিড অফ দ্য মেতে। কিন্তু প্রবলেম হচ্ছে যে স্টুডেন্টদের কাছে এখনো পর্যন্ত ক্লিয়ার নয় যে তাদের এক্সাম প্রসেস কি হতে চলেছে। তারা অনেক জায়গায় ভিডিও দেখছে, অনেক জায়গায় ভিডিও দেখার পর তাদের মধ্যে কোনো স্যাটিসফ্যাকশন আসছে না যে স্যার আমরা আসল জায়গাটাই বুঝতে পারছি না। তো আসল জায়গাটা তোমাদের আজকে বুঝিয়ে বলছি। সেটা কিচ্ছু না, সিম্পল দুটো তিনটে ফান্ডার ওপর দাঁড়িয়ে। তো অনেকে এটাও চাইছে যে স্যার একটা বনাম ভিডিও করুন, অর্থাৎ একটা মানে ওয়েস্ট বেঙ্গল টেট আর ঝাড়খণ্ড টেটের মধ্যে পার্থক্য কোথায়। সেরকম ভাবে দেখতে গেলে কোনো পার্থক্য নেই। যদি কোয়ালিফিকেশন দেখো বা যদি তোমার এজ ক্রাইটেরিয়া দেখো, সেখানে একটা পার্থক্য পাবে। সেটা আমি বলে দেবো, খুব সিম্পল। কারণ ভিডিওগুলো খুব বড় করে লাভ নেই, স্টুডেন্টের কাছে ইনফরমেশনটা পৌঁছানো এটাই হচ্ছে আমার কাছে বড় লক্ষ্য। এবার দেখো ঝাড়খণ্ড টেটের যে এক্সাম প্রসেস সেটা হচ্ছে দুটো জিনিসের উপর ন্যস্ত। অর্থাৎ আমরা কটা পরীক্ষা দিতে হবে আমাদেরকে, দেখো আমি তোমাদেরকে পরিষ্কার লিখে দিয়েছি ওয়েলকাম টু ঝাড়খণ্ড টেট। তার মানে আমাদের পুরোপুরি ফোকাস এখন ঝাড়খণ্ড টেটের ওপরে। বিকজ এখানে কোথাও কিছু আমি পজিটিভ পয়েন্ট খুঁজে পেয়েছি, যেগুলো দেখেছি যে ওয়েস্ট বেঙ্গল টেটের থেকেও কিন্তু বেশি সুযোগ আছে। তার কারণ হচ্ছে যাদের বয়সটা বেশি তাদের কাছে মোক্ষম সুযোগ। বিকজ আপার এজ লিমিট যে যতই দেখাক না কেন, আই হ্যাভ রেড ইট মোর দ্যান 5 টাইমস। আমি 5 বার নোটিফিকেশনটা পড়েছি। আপার এজ লিমিট সম্বন্ধে কিছু বলা নেই, তার মানে আপার এজ লিমিট ওদের ওখানে কিছু নেই। তুমি 50 বছর বয়স হলেও তুমি করতে পারবে। তার মানে যারা 40-এর কোটায় যারা ভয় পাচ্ছ তারা কিন্তু এই ফর্ম ফিল আপটা ইজিলি করতে পারবে। আর ভ্যাকেন্সিটাও কিন্তু খুব জোরদার, 40,000-এর উপর ভ্যাকেন্সি। তো এটাই আমাদের ফোকাস থাকুক ঝাড়খণ্ড টেট, ঠিক আছে। তো এবার দেখো দুটো এক্সাম হবে, এইটা কিন্তু খুব ক্লিয়ার করে নাও। একটা হচ্ছে টেট, যেটা যেটা এটা হচ্ছে জাস্ট কোয়ালিফাইং, আর আরেকটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে কি না স্কোরিং। এটা কোয়ালিফাইং, এটা হচ্ছে স্কোরিং। তার মানে বুঝতে পেরেছো, এই যে টেট হবে, এই টেটটায় তোমাকে জেনারেল হলে 60% পেতে হবে, বা আদার্স ক্যান্ডিডেট হলে ব্লা 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 যেটা লেখা আছে সেটা করতে হবে, যেটা আমি অলরেডি বলে দিয়েছি, ঠিক আছে। অর্থাৎ যদি 150 নাম্বারের মধ্যে টেট হয়, তুমি যদি জেনারেল হয়ে 90 পাও, দ্যাটস এনাফ। তুমি যদি জেনারেল হয়ে 120 পাও, 130 পাও, ইট ডাজন্ট ম্যাটার, এই সবটাই এই 90-এর সমকক্ষ। এইটুকু আমরা বুঝতে পেরেছি। তার মানে আমাদেরকে টার্গেট নিতে হবে 90-কে তোলার। বেশ, এরপর আসছি 1 to 5, যেটা হচ্ছে প্রাইমারি। দুটো বেরিয়েছে একসাথে, একটা আপার প্রাইমারি, একটা হচ্ছে প্রাইমারি। আমরা এখানে একটার জন্যই ওয়েট করে করে বসে আছি, আর এখানে দেখো দুখানা ফাটাফাট দিয়ে দিয়েছে। তো যাই হোক, আমাদের যেটা মেন পয়েন্ট সেটা হচ্ছে বোকারো বলো, ধানবাদ বলো, ঠিক আছে, এইগুলো আমাদের কাছ থেকে খুব কাছের। ধরো একজন স্টুডেন্ট সে আসানসোলে থাকে, তার মেদিনীপুরে পোস্টিং হলো। একজন মেদিনীপুরের স্টুডেন্ট তার বীরভূমে পোস্টিং হলো। একজন বীরভূমের স্টুডেন্ট তার দক্ষিণ 24 পরগনায় পোস্টিং হলো। এর থেকে এই ডিস্টেন্সটা কাছে, বোঝা গেল। আর এইসব জায়গায় এত বাঙালি থাকে যে তুমি বুঝতে পারবে না যে তুমি আসানসোলে আছো না অন্য জায়গায় আছো। আসানসোলে গেলে তো তুমি বুঝতে পারো যে হিন্দি এবং বাংলা ভাষাভাষী প্রায় সমান সমান হয়ে গেছে, অসুবিধা কোথায়। তো দেখো এইটাকে ওরা বলছে বাল বিকাশ, যেটা নাম দিয়েছে। তো এটা হচ্ছে পরিষ্কার সিডিপি, কারণ এই সিলেবাসও আমার কাছে আছে। সিডিপির যা সিলেবাস, সেম সিলেবাস হচ্ছে এটা। আমাদের এখানকার নাম হচ্ছে শিশু তত্ত্ব বা শিশু বিজ্ঞান, ওদের ওখানে নাম হচ্ছে বাল বিকাশ। আসল খেলা হচ্ছে এইটা, যেটা কেউ বলছে না, যেটা এখনো পর্যন্ত এই যে তোমরা বারবার বলছো স্যার আপনি একটা ভিডিও করুন, আপনি একটা ভিডিও করুন, তাহলে আমাদের ক্লিয়ার হবে। তো যার জন্য আমাকে এত কিছু জেনে আসতে হয়েছে, এবং অন্যান্য ভিডিওগুলো দেখতে গিয়ে আমি যেটা দেখতে পেলাম যে এই জায়গা সম্বন্ধে যারা ভিডিও করছে তাদেরও আইডিয়াটা খুব কম। এক্স্যাক্টলি, এখানে দেখো কতগুলো সাবজেক্ট, হিন্দি আছে, ইংলিশ আছে, উর্দু আছে, সংস্কৃত আছে। সবার মনে হতে পারে যে স্যার এটা যখন এতগুলো আছে ভাষা 1, বা এটা হচ্ছে কি বলতো ল্যাঙ্গুয়েজ 1 নাম দিয়েছে,
এটা ল্যাঙ্গুয়েজ 1 নাম দিয়েছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে স্যার আমরা যদি শুধু ইংরেজি নিই তাহলে তো আমরা বেঁচে গেলাম না। এই 30 নাম্বার যেটা দিয়েছে তোমায়, সেখানে তোমাকে এখান থেকে দুটো সাবজেক্ট নিতে হবে। দ্য মেইন পয়েন্ট ইজ হিয়ার, এটা 100% সত্য কথা। এখান থেকে তোমাকে দুটো নিতে হবে। মনে করো বাংলার ছেলেরা সবাই এখানে ইংরেজি নেবেই নেবে, আর একটা হয়তো হিন্দি নিতে পারে, সংস্কৃত নিতে পারে। যারা উর্দু জানো, যারা উর্দু শিখেছো, তাদের কাছে বিশাল সুযোগ, তারা উর্দু নিতে পারো, কারণ সেই সিলেবাসে একই, সেই কম্প্রিহেনশন এবং সিডি মানে তোমার পেডাগজি, ঠিক কি না? তো সেক্ষেত্রে ইংলিশ একটা হোক আর এইগুলোর মধ্যে একটা হোক, ওকে বেশ। এবার এখান থেকে আমি একটা শর্টকাট ফর্মুলা তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে। এরপর এখানে লিখেছে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ। তো বাবা রিজিওনাল ল্যাঙ্গুয়েজ বলতে কি বুঝি আমরা? এখানেও আমি দেখছি অনেকে কি ইনসাফিসিয়েন্ট নলেজ দিচ্ছে, ইনসাফিসিয়েন্ট ইনফরমেশন দিচ্ছে। এই রিজিওনাল ল্যাঙ্গুয়েজ মানে তুমি ভেবো না, অনেকে ধারণা হচ্ছে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ মানে ঝাড়খণ্ডে যে ভাষাটা চলে, ঝাড়খণ্ডী ভাষা, সেটা হয়তো না। রিজিওনাল ল্যাঙ্গুয়েজ মানে হয়তো 3-4টা ভাষা চলে সেগুলো না। সংবিধান দ্বারা স্বীকৃত 22টা যে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ আছে, সেই ল্যাঙ্গুয়েজগুলো সব কটার মধ্যে যে কোনো একটা তোমাকে নিতে হবে। বোঝা গেল? এরপরে ধরো আমাদের এখানে, আমি হয়তো ওয়েস্ট বেঙ্গলে বাস করি, তো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ধরো উত্তরে চলছে নেপালি, তারপরে হয়তো উর্দু, আসামি কিছু কিছু জায়গা আছে কিনা, কিংবা হয়তো ওয়েস্ট বেঙ্গল সেই জায়গাটা দেয় না। তো তোমার নেপালি আছে, উর্দু আছে, বাংলা তো মেন ভাষা আমাদের এখানে। তো আর হয়তো দেখবে পার্বত্য একটা ভাষা থাকে সেটা। তো এই কটা ভাষাকে ওয়েস্ট বেঙ্গল তকমা দেয়, ঠিক আছে। তার কারণ কি বলতো, যে তুমি এখানকার টিচার হবে, তুমি যদি মারাঠি ভাষা জানো তাহলে আমার কি করে হবে? ধরো তেলেগুটাও হচ্ছে রিজিওনাল ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ে, কিন্তু আমি যদি তেলেগু জানি তাহলে আমার এখানে ঝাড়খণ্ডে গিয়ে আমি কি করব? আমি পরীক্ষাটা দিতে পারবো, কিন্তু তোমাকে ইন্টারভিউতে ঝাড়খণ্ডের যখন ইন্টারভিউ বোর্ডে যাবে, তখন তোমাকে কি বলবে ওরা? যে তুমি তেলেগু ভাষায় আমাদের এখানে ছেলেদের কাছে পরীক্ষা নেবে? তো এই রিজিওনাল ল্যাঙ্গুয়েজ 22টা, এই 22টার মধ্যে এক একটা রাজ্যে হয়তো 4 থেকে 5টা করে চলে, কোনো কোনো জায়গায় 10টা চলে ম্যাক্সিমাম। এটা আমি বেশি বলে ফেললাম না জেনেই হয়তো। সেখানের মধ্যে বেঙ্গলিটা একটা বড় জায়গা, বিকজ তোমরা জানো বাংলার পাশের রাজ্য হচ্ছে ঝাড়খণ্ড। তার মানে এই রিজিওনাল ল্যাঙ্গুয়েজটা তোমরা বাংলায় পরীক্ষা দিতে পারবে, ঝামেলা মিটে গেল। এই রিজিওনাল ল্যাঙ্গুয়েজ তোমরা বাংলায় পরীক্ষা দিতে পারবে, একদম সিম্পল কথা। তাহলে এই 30 নাম্বার আমি পড়তে পারছি, আমার একই সিলেবাস, এই 30 নাম্বার আমি পড়তে পারছি, এই 30 নাম্বারও পড়তে পারছি। এরপর দেখো, এরপর যেটা হচ্ছে 4 নাম্বার হচ্ছে কি বলতো, শুধুমাত্র ম্যাথমেটিক্স। এখানে এখানে কিন্তু আর কিছু নেই, শুধুমাত্র ম্যাথমেটিক্স। আর একটা হচ্ছে ইভিএস, ঠিক আছে। এটা হচ্ছে ম্যাথমেটিক্স, এটা হচ্ছে ইভিএস। আমাদের এখানে কি থাকে? আমাদের এখানে থাকে যেটা, সেটা হচ্ছে কি না, তোমার সোশ্যাল স্টাডিজ, সোশ্যাল সায়েন্স এসব থাকে। এটা কিন্তু নয়, এখানে শুধু ম্যাথমেটিক্স। এরপর যখন আমি 6 to 8 যাব, সেখানেও দেখো একদম সিডিপি সেম সিলেবাস, ওখানে যা সিলেবাস এই সিলেবাস। অর্থাৎ যে প্রাইমারি প্রস্তুতি নেবে সে এইটার প্রস্তুতি সঙ্গে সঙ্গে নিতে পারবে আপার প্রাইমারির জন্য। আমি দেখে নিয়েছি, কোনো চিন্তা নেই তোমাদের। এরপর দেখো এখানেও সেম কেস, হিন্দি, ইংলিশ, উর্দু, সংস্কৃত, যে কোনো দুটো সাবজেক্ট তুমি এখান থেকে চুজ করতে পারবে। অর্থাৎ আমি একটা ইংলিশ চুজ করলাম, আর একটা সংস্কৃত, হিন্দি, উর্দুর মধ্যে কিছু একটা চুজ করে নিলাম। যার যেটা দক্ষতা আছে সে সেটা চুজ করে নাও, বেশ। এবার আবার সেই জায়গায় রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, এখানেও তুমি বেঙ্গলি নিয়ে নিলে। এবার এই জায়গাটা দেখো, ম্যাথ প্লাস সায়েন্স অথবা সোশ্যাল সায়েন্স। তার মানে সোশ্যাল স্টাডিজ এবং সোশ্যাল সায়েন্স যেটা, সেটাই এখানে। মানে এইটা হচ্ছে কি বলতো, সোশ্যাল সায়েন্স বলতে এখানে কিন্তু তোমার সায়েন্সের ব্যাপারটা নেই। মানে এই যে সোশ্যাল স্টাডিজ, যেখানে পরিবেশ থাকবে, যেখানে তোমার ইতিহাসের কিছু জিনিস থাকবে, যেখানে মানুষের বিবর্তনের কথা থাকবে, যেখানে তোমার জিওগ্রাফিক্যাল কিছু স্ট্রাকচার থাকবে। তার মানে ঘুরিয়ে ফিরিয়ে ওই আর্টসের সাবজেক্টগুলো হলো। তার মানে হয় তুমি ম্যাথ প্লাস সায়েন্স দাও, না হলে তুমি আর্টস দাও,
সিম্পল ব্যাপার। আর আছে 10 নাম্বারের কম্পিউটার, এটা কত না 50 নাম্বার 30 নাম্বারের পরিবর্তে আর হচ্ছে 10 নাম্বারের কম্পিউটার। একদম স্বচ্ছ হবে বুঝতে পারলে আজকের দিনে দাঁড়িয়ে যে কি সিলেবাস আছে ঝাড়খণ্ড টেটের। তো তোমরা বুঝেই গেলে যে এখান থেকে তোমাদের কাছে একটাও অজানা কিছু নেই এবং তোমরা আরামসে গিয়ে পরীক্ষা দিতে পারবে। উত্তরবঙ্গে গিয়ে পরীক্ষা দিচ্ছ, তোমার বিহারে গিয়ে পরীক্ষা দিচ্ছ, নয়ডায় গিয়ে পরীক্ষা দিচ্ছ, উড়িষ্যায় গিয়ে পরীক্ষা দিচ্ছ, রেলের পরীক্ষা দিচ্ছ, তাহলে এইটা তুমি ধরো বোকারোতে সিট পড়লো, ধানবাদে সিট পড়লো, তুমি যেতে পারবে না? ইজি। তো সেক্ষেত্রে তোমাদের প্রিপারেশনস যেটা তোমাদের স্টপ হয়ে গেছিল আপার প্রাইমারি নবো করে একদম জারি করো ফুল দমে। বিকজ এরা যখন অ্যাড বের করেছে পরীক্ষাটাও খুব তাড়াতাড়ি নেবে এবং তাড়াতাড়ি বলতে 3 থেকে 4 মাসের মধ্যে মিনিমাম, 3 থেকে 4 মাসের মধ্যে খুব সুযোগ আছে তোমাদের 3 থেকে 4 মাসের মধ্যে এটাকে রেডি করা। তার কারণ হচ্ছে আমি বারবার বলছি এটা জাস্ট কোয়ালিফাইং, আসল জায়গা হচ্ছে কি বলতো না স্কোরিং। এরপর যে শর্টকাটটা বলছিলাম সেটা হচ্ছে এইটা, তুমি মনে করো ইংলিশের সঙ্গে কিছু একটা নিলে, এই যে ল্যাঙ্গুয়েজ 1-এ নিলে বাংলা লিখতে পারো, সরি তুমি সংস্কৃত লিখতে পারো, উর্দু লিখতে পারো, হিন্দি লিখতে পারো। এরপর মনে করো শুধু তুমি আনসার করে এলে ইংলিশে, অন্যটা আনসার করে এলে না, কি যায় আসে? পার্সিয়াল কাটার তো নেই রেখা পা। তার মানে তুমি ইংলিশ পড়ছো আর বাংলাই পড়ছো, সেই ঘুরে ফিরে সেমই হলো, বুদ্ধিটা খাটাও। তার কারণ কি যে স্যার ওয়েস্ট বেঙ্গল বোর্ডে এই যে 60 নাম্বারের আমাকে যে কোয়ালিফাইং নাম্বার দিয়ে সেটা হচ্ছে 60%, সেটা হচ্ছে 90 এর বেশি পেলে আমার সেটা যুক্ত হবে বা 90 যা হবে সেটা যুক্ত হবে, কিন্তু এখানে যুক্ত হবে না। এখানে তুমি 90 পাও, 130 পাও বা 150 পাও, সব সেম। তাহলে বুঝতে পারলে তুমি যদি এখানে 15 নাম্বার ছেড়ে 150 নাম্বার 135-এর মধ্যে 90 করতে পারো তো তোমার এই সাবজেক্টটা পড়ার দরকার নেই। বোঝা গেল? তাহলে বুঝতে পারলে বাঙালির কাছে কত বড় একটা সুযোগ। এরপর দেখো আমি তোমাদেরকে অবশ্যই বলবো যে যদি তোমরা আমাদের এখানে আসতে চাও তাহলে আমাদের এখানে সিটেটের 2টো কোর্স করানো আছে। একটা হচ্ছে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ধরে ধরে, সেটার নাম হচ্ছে দ্রোণাচার্য, আর একটা হচ্ছে একলব্য। দুটোই ধরে ধরে করানো আছে। আর তোমরা যদি খুব ইন্টারেস্ট দেখাও আর আমরা আর একটা খুলতে চলেছি, সেটা হচ্ছে কি না নতুন একটা ঝাড়খণ্ড আপার প্রাইমারি। কিন্তু আমি আবার বলছি ঝাড়খণ্ড আপার প্রাইমারি নাম থাকলেও সিলেবাস সেম থাকবে, তার কারণ সিলেবাস যখন সেম আমরা পড়িয়েছি সিলেবাসটা আলাদা করে কি করব। তো সেক্ষেত্রে যারা নিতে চাও তারা আমাকে এই নাম্বারে মেসেজ করবে 7908100347। বোঝা গেল? এই নাম্বারে মেসেজ করবে 7908100347, ঠিক আছে? এবং বলবে যে তোমরা ইন্টারেস্টেড। তো আমি তোমাদেরকে লিঙ্ক পাঠাবো, লিঙ্কে ক্লিক করে পেমেন্ট করে তোমরা নিজেদের ব্যাচ সিলেক্ট করে নিজেরা পড়াশোনা ভালো করে চালিয়ে যাও। 2 দিন আগে মনে হচ্ছিল হতাশা, আমি বললাম যে কোনো সময় একটা চলে আসতে পারে কিছু, এমন একটা সুযোগ এলো তোমাদের কাছে যেটা যে সুযোগটার জন্য অপেক্ষা করছিলে মোর দ্যান এনাফ, 40,000 সিট। ঠিক আছে, চলো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য সেশনস।